আদালত নয় বরং নিয়ম অমান্য করে বিচারিক কাজকে ৮ মাস বিলম্বিত করার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন আদালতকে হেনস্থা করছে। আদালতের প্রতি অনাস্থা আর বিচারিক প্রাঙ্গণে মারামারি তার প্রমাণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর প্রথমবারের ভোটার ও নারী ভোটার সংগ্রহের প্রতি জোর দেবার নির্দেশ দেন। নির্বাচন কমিশনের সাথে সংলাপের প্রসঙ্গ টেনে বলেন, আওয়ামী লীগ সেনাবাহিনী মোতায়েনের বিরোধী নয়, তবে অবশ্যই তা হতে হবে সংবিধান অনুযায়ী। দেশের একজন দায়িত্বশীল নেতা হিসাবে তিনি বলেছেন আদালত মারামারি করে, বিএনপির আইনজীবীরাও আইন মানে না। এটা কি স্বাধীন বিচার কার্যক্রমকে ব্যাহত করার পায়তারা নয় কি? আওয়ামী লীগের ১১ দফা প্রস্তাবনায় যা রয়েছে তা সম্পূর্ণরূপে জনমতের বিপরীত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, কিভাবে নির্বাচনকে নিয়ন্ত্রণ করা যায়, নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম নিয়ন্ত্রণ করা যায়, ফলে ভোটের ফল পাল্টে দেওয়া যায়, সেই কূট কৌশল আছে আওয়ামী লীগের দেওয়া প্রস্তাবনায়। প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে প্রধান বাধা এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, সবাই চায় সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও সেনা নির্বাচন কমিশনে আওয়ামী লীগ যে ১১ দফা প্রস্তাব করেছে তা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক নয়। নির্বাচনে পর্যবেক্ষক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে ভোটের ফল পাল্টে দেওয়া যায়, সেই কৌশলই ওইসব প্রস্তাবনায় আছে যা সম্পূর্ণরূপে জনমতের বিপরীত। স্বয়ং প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে প্রধান বাধা। নিম্নচাপের প্রভাবে দেশের বেশিরভাগ স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে সরে গিয়ে ওড়িশা উপকূল অতিক্রম করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। আর এর প্রভাবে উপকূলীয় জেলাসমূহে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহ আপনার মংলা, পায়রা, চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সেই সাথে আপনার রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চিটাগাং অ্যান্ড কক্সবাজার নৌবন্দর এলাকায় অবস্থানরত নৌবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ায় দেশের বড় ২ নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বন্ধ রয়েছে লঞ্চ সহ অন্যান্য নৌযান চলাচল। সাগরে নিম্নচাপের কারণে আবহাওয়া খারাপ থাকায় শুক্রবার সকালে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে বন্ধ করে দেওয়া হয় নৌযান চলাচল। স্বল্প পরিসরে চলছে ফেরি, ফলে ২ পাড়েই যানবাহনের লাইন তৈরি হয়েছে। এদিকে দৌলতদিয়া পাটুরিয়া রুটেও লঞ্চ ও ফেরি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ। তীব্র ঢেউয়ের কারণে ফেরির সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। দৌলতদিয়া ঘাটে এরই মধ্যে কয়েকশো যানবাহনের লাইন তৈরি হয়েছে।